আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনি একটি প্রফেশনাল ফেসবুক গ্রুপ ক্রিয়েট করবেন। তো গ্রুপ ক্রিয়েট করলে হবে কি, আপনি যখন ফেসবুকে কাজ করবেন আপনার ভিডিওগুলোকে আপনি রিচ এবং এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য হয়তো আপনি এই গ্রুপগুলো ব্যবহার করতে পারেন। ভিডিওর শুরুতেই আমি বলে নেই, আমি যেহেতু আপনাদেরকে এটা দেখাচ্ছি, অবশ্যই বলতে পারেন যে ভাই আপনার কি এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। অবশ্যই এক্সপিরিয়েন্স আছে, তাই আপনাদেরকে এই বিষয়গুলো দেখাচ্ছি। দেখুন, এখানে আমার একটি গ্রুপ আছে। এই গ্রুপটি আছে 169K-র একটি গ্রুপ। এটির অ্যাডমিন আমি। এবং কিভাবে আমরা এই গ্রুপগুলো ক্রিয়েট করেছি, কিভাবে এগুলোকে ভাইরাল করেছি এবং কিভাবে কি করেছি, যদি আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন আমি সম্পূর্ণ প্রসেসগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি প্রফেশনাল ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারেন। তো প্রফেশনাল ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে গেলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম কানুন জানতে হবে। তো প্রথমে আপনারা চলে আসবেন ফেসবুকের গ্রুপ থেকে আপনারা যাবেন ক্রিয়েটর গ্রুপ, ক্রিয়েট এ গ্রুপ, এখানে চাপ দিবেন। এরপরে আপনারা এখানে একটি নাম লিখবেন। আপনারা যে ধরনের গ্রুপ খুলতে চাচ্ছেন আপনারা এখানে একটি নাম লিখবেন। আমি যে কোনো একটি নাম লিখে আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন ফ্রেন্ডস ফ্রেন্ডস অফ ফেসবুক। আমি এই নামই ক্রিয়েট করলাম। আপনারা আপনাদের মন মতো যে কোনো নামে ক্রিয়েট করতে পারেন। তবে অডিয়েন্সের যে ধরনের অডিয়েন্স আপনি চান সেই ধরনের নাম ক্রিয়েট করলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। এরপরে আসেন চুজ প্রাইভেসিতে আসার পরে আপনারা এখানে দুইটা ক্যাটাগরি পাবেন। সেটা হচ্ছে, এক হচ্ছে পাবলিক এবং আরেকটা হচ্ছে প্রাইভেট। তো পাবলিক এবং প্রাইভেটের ভিতরে পার্থক্য হচ্ছে, পাবলিক গ্রুপে আপনি যে পোস্টগুলো করবেন এগুলো সব পাবলিক থাকবে, কেউ এখানে মানে সবাই এখানে এগুলো দেখতে পারবে। আর প্রাইভেট গ্রুপগুলোতে আপনি আপনার গ্রুপে যারা জয়েন হয়েছে শুধু তারাই পোস্টগুলো দেখতে পারবে এবং তারাই এগুলোকে লাইক কমেন্ট করতে পারবে, আদারওয়াইজ অন্য কেউ কিছুই দেখতে পারবে না। তো আমরা পাবলিক করারই চেষ্টা করব সবসময়, কারণ পাবলিক গ্রুপগুলো সবথেকে বেশি বড় হয়ে থাকে। তো পাবলিক আমরা এখানে ডান করে দেব। ডান করে দিলে এখানে পাবলিক লেখা আসছে দেখেন। এরপর আমরা ক্রিয়েট এ গ্রুপে আমরা একটি ক্লিক করব নিচের। দেখুন গ্রুপটি ক্রিয়েট হচ্ছে। তো এখন আমরা এখানে আমাদের গ্রুপ ক্রিয়েট করা প্রায় 50% কমপ্লিট। এখন আপনি যদি চান যে এখানে আপনি আপনার যারা ফেসবুকে ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করবেন, তো করতে পারেন। আমি সচরাচর এটাকে এখন ইনভাইট করি না। আমি আগে গ্রুপটাকে সুন্দর মতো সাজাই, দেন আমি সবাইকে ইনভাইট করি। তো আমরা এখন নেক্সটে ক্লিক করব, উপরে নেক্সট। এখন আপনি এখানে চাইলে একটি বার ফটো এখন দিতে পারেন, তবে আমি এখন বলবো না যে আপনি এখনই দেন। আপনি যদি রেডি করে রাখেন তাহলে দিতে পারেন, আর যদি রেডি না করেন তাহলে নেক্সটে চলে যাবেন। এখানে আপনি ডেসক্রিপশন লিখবেন, সুন্দর করে আপনার গ্রুপের ডেসক্রিপশনটা লিখবেন, যেভাবে আপনি আপনার গ্রুপটাকে সাজাতে চান, কি কি পোস্ট করা যাবে, কি কি করা যাবে না, এইসব বিষয়গুলো লিখবেন। নেক্সট করার পরে ডান করে দেবেন। ডান করে দেখেন আপনার গ্রুপটি ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে কিছু সেটিং করতে হবে। আপনি এই সেটিংগুলো যদি না করেন তাহলে আপনার গ্রুপটি বেশি দিন টিকবে না। হয়তো অল্প কিছুদিন পরেই দেখবেন যে গ্রুপে ইস্যু চলে এসেছে, কারণ বিভিন্ন লোক এসে বিভিন্ন ধরনের পোস্ট করবে। তো এই পোস্টগুলো যদি করে তখন হচ্ছে কি, আপনার গ্রুপটা আস্তে আস্তে তার রিচটা নষ্ট হয়ে যাবে। আর ক্যাটাগরি ঠিক না থাকায় যে আসলে কোন ধরনের গ্রুপ, কী ধরনের পোস্ট আপনি চাচ্ছেন, তখন সমস্যা হয়ে যাবে। তো আপনি এখানে কিছু ছোট সেটিংস করে নেবেন, যেগুলো করলে আপনার গ্রুপটাকে আপনি খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন। দেখুন, আপনার গ্রুপটি যদি আপনি এখন হয়তো ছোট আছে তাই আপনি হয়তো একাই এটাকে মেনটেন করতে পারবেন, কিন্তু আপনার গ্রুপটি যখন 1 লাখ 2 লাখ 5 লাখ যখন লোক হয়ে যাবে তখন এই গ্রুপটি আপনি একা কন্ট্রোল করা আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এখান থেকেই সুন্দরভাবে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট এটাতে ক্লিক করবেন। অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টে ক্লিক করার পরে আপনার সব কিছু অটোমেটিক্যালি এটা সেট আপ হয়ে যাবে, যে আপনার কিছুই করতে হবে না। আপনি শুধু পোস্ট নিজে করবেন অথবা অন্যের পোস্ট শেয়ার দিতে পারবেন।
আর কিছুই করতে হবে না। সম্পূর্ণ আপনি যদি কাউকে পারমিশন দেন সে পোস্ট করতে পারবে, পারমিশন ছাড়া কেউ পোস্ট করতে পারবে না। সেই সেটিংগুলো আমরা এখন করে দেব। তো প্রথম অবস্থাতে আপনি যে সেটিংটা করবেন সেটা হচ্ছে আপনি কমেন্টগুলোকে আগে আটকাবেন, কারণ কমেন্টগুলো না আটকালে আপনার এই গ্রুপটি নষ্ট হয়ে যাবে, কারণ সবাই এসে উল্টাপাল্টা কমেন্ট করবে এবং আপনার গ্রুপের 12টা বাজিয়ে দেবে। তো ডিক্লাইন ইনকামিং কমেন্ট ইফ আপনি এইখানে চাপ দিবেন। কমেন্টে আসার পরে আপনি সিম্পল যে কাজটা করবেন সেটা হচ্ছে স্প্যাম কমেন্টস এটাকে অন করে অ্যাডমিন অ্যাড টু অ্যাসিস্ট্যান্ট এখানে ওকে করে দিবেন। প্রথম কাজ হচ্ছে আপনার এটা। ওকে, ডান। নেক্সট আপনি আবারও ডিক্লাইন ইনকামিং কমেন্ট ইফ এটার উপরে একটা চাপ দিবেন। সেকেন্ডে আছে কমেন্টস ফ্রম পিপল উইথ পাস্ট ভায়োলেশন এটার উপরে ক্লিক করবেন। এখানেও আপনি অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করে দিবেন। শেষ। প্রথম ধাপের কাজ আপনার শেষ। সেকেন্ড ধাপে হচ্ছে আপনার ডিক্লাইন ইনকামিং পোস্ট এখানে আসবেন। কারা কারা আপনার এই গ্রুপে পোস্ট করতে পারবে এগুলো আপনি এখান থেকে ওকে করে দিবেন। যেমন আপনি ক্রিয়েট ওনার এখানে আসবেন। ক্রিয়েট ওনারের পরে আসার পরে আপনি ফলস পোস্ট এখানে দেখতে পাচ্ছেন পোস্ট ইনক্লুড ফলস ইনফরমেশন এটাকে ওকে করে দিবেন। এখানে একটি ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে দিয়ে ডিক্লাইন ইনকামিং পোস্ট অ্যান্ড সাসপেন্ড অথর এখানে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে দিবেন। শেষ। সেকেন্ডে আপনি আবার ইনকামিং পোস্টে আসবেন এবং আবার ক্রিয়েট ওনার এটাতে ক্লিক করবেন। দেন আপনি আসবেন নো লিঙ্কে পোস্ট এটাতে ক্লিক করে, কারণ অনেকেই হচ্ছে আপনার গ্রুপে এসে লিঙ্ক পোস্ট করবে। এই লিঙ্কগুলোকে আটকাতে হবে আপনাকে। লিঙ্ক যদি না আটকাতে পারেন তাহলে হচ্ছে আপনার গ্রুপ আপনি টিকাতে পারবেন না। তো এই দুটো গেল। আবার আসবেন অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, এখান থেকে আপনি মুভ পোস্ট টু রিভিউ ইফ আপনি এটার উপরে ক্লিক করবেন। পোস্ট ইনক্লুড ফলস ইনফরমেশন এটাকে ক্লিক করবেন। পেয়ার দিস ক্রাইটেরিয়া উইথ অ্যানাদার অ্যাকশন এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন অ্যান্ড মাঝেরটায় ক্লিক করবেন জাস্ট। ওকে, দেন এখানে আমাদের কাজ শেষ। এরপরে আমরা আসব গ্রুপের একেবারে নিচে আসব। এখানে এসে আমরা লোকেশন দিব। যেহেতু আমরা বাংলাদেশ থেকে খুলেছি আমরা এটাকে বাংলাদেশ দিব। বাংলাদেশ লোকেশন সিলেক্ট করব। বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, রিজিয়ন কান্ট্রি রিজিয়ন বাংলাদেশ এটার উপরে দিবেন। ওকে, দেন আপনারা হচ্ছে ট্যাগ দিবেন। যেহেতু এটা আপনার কোন ক্যাটাগরিতে পড়ে আপনি সেই ক্যাটাগরি দিবেন। আমি ম্যাক্সিমাম সময় সোশ্যাল ইস্যু এটাতেই দেই, হিউম্যান রাইটস, অথবা আপনি টিভি, মুভি, স্পোর্টস এগুলোও দিতে পারেন। আপনার ক্যাটাগরি অনুযায়ী আমি দুটো দিলাম, তবে কিছু একটা দিতে হবে রিলেটেড। এরপরে এখানে যে মেইন জিনিসটা আছে আপনার পোস্ট অ্যাপ্রুভাল এটাকে আপনাকে অন রাখতে হবে, কারণ এটা যদি আপনি অন না রাখেন তাহলে আপনার পোস্ট হবে অ্যাভেলেবেল, যে কোনো মানুষ এসে পোস্ট করবে কিন্তু পোস্টগুলো হচ্ছে অপ্রাসঙ্গিক। এই কারণে হচ্ছে আপনার গ্রুপটার ক্ষতি হবে। তো আপনি পোস্টটা কিন্তু অ্যাপ্রুভাল আপনার হাতে নিয়ে নিলেন, তার মানে হচ্ছে আপনার পোস্ট গ্রুপে কেউ করলে আপনি সেটা যদি অ্যাপ্রুভ দেন তাহলেই সেটা গ্রুপে পোস্ট হবে, এছাড়া পোস্ট হবে না। এটা সব থেকে জরুরি। পোস্ট অ্যাপ্রুভাল আপনি অন করে দিবেন। ওকে, আমাদের গ্রুপের কাজ ম্যাক্সিমাম শেষ। এখন আপনি এখানে ডেসক্রিপশন অ্যাড করবেন। ডেসক্রিপশন অ্যাড করতে আপনাকে যেতে হবে একেবারে নিচে গ্রুপ সেটিংয়ে।
এখান থেকে নেম অ্যান্ড ডেসক্রিপশনে এসে আপনি এখানে ডেসক্রিপশনটা লিখে দিবেন, লিখে সেভ দিয়ে দিবেন। ওকে, এখানে আপনার কাজ শেষ। মোটামুটি এটুকু যদি আপনি করতে পারেন, আপনার গ্রুপটি আপনি খুব সুন্দরভাবে চালাতে পারবেন। এবং পরবর্তীতে আপনার গ্রুপ যদি আরও বড় হয়ে যায়, তখন আপনি এই গ্রুপ অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, যেখানে আমরা 10টা ক্রাইটেরিয়া অ্যাড করেছি, আপনি এখানে আরও অ্যাড করবেন। এবং এরপরও যদি আপনার আরও কিছু জানার থাকে, আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তীতে গ্রুপ নিয়ে যদি আরও ভিডিও চান ডিটেইলে, আমি আপনাদেরকে হেল্প করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং পরবর্তীতে যদি কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।